হুমকি আতঙ্কে সন্ত্রস্ত লাভপুর কাণ্ডে নিহতদের পরিবার। আবারও অভিযোগের আঙুল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের অনুগামীদের দিকে। এবার তাই নিরাপত্তার দাবিতে বীরভূমের পুলিশ সুপার অলোক রাজোরিয়ার সঙ্গে দেখা করল নিহতদের পরিবার। নিহতদের মা জারিনা বিবির অভিযোগ, তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের অনুগামীরা ক্রমাগত হুমকি দিচ্ছেন, মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। হুমকি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিলে আমাদের পুলিশ দিয়েছে, ক্যাম্প দিয়েছে, পুলিশ দিয়েছে, তাদেরকে ডেকে নিয়ে এসে পাশে থুয়ে তখন আমাদেরকে হুমকি দিচ্ছে, বলছি কি করবি তোরা, ইচ্ছে দোষণ দড়ি বেড়াচ্ছে। ধরো মনিরুল ইসলামের লোক, যাদব শেখ, আনজার, আমার আজ 80 বিঘা সম্পত্তি থাকতে আজ আমি পথের ভোকিনি হয়ে আছি, জমিতে চাষ করতে দেয় না আমাকে। হাইকোর্ট নিহতদের পরিবারকে নিরাপত্তার নির্দেশ দেওয়া সত্ত্বেও সম্প্রতি জোর করে তাদের বাড়ির সামনে থেকে সিভিক পুলিশ কর্মীদের সরানোর অভিযোগ ওঠে লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে। নিহতদের ভাই আনারুল শেখের অভিযোগ, এরপর থেকেই বেড়েছে হুমকি। আতঙ্কে বাড়ির ছোটদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু একাধিকবার অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না লাভপুর থানার পুলিশ। ওখানে পুলিশ ওই ক্যাম্পে সিভিক পুলিশ 4 ঘন্টা থাকছে, রাত্রে থাকে না। ও 8টা-9টার সময় আসে, এসে আবার 12টা-1টার সময় আবার চলে যায়। কেন আসামে থাকাকালীন আমরা চাষবাস করতে পারছি, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঘুরছে, তো কি করে আমরা 4 বছর থেকে আমরা কি করে চাষ করব? বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তার বক্তব্য, নিহতদের পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে, নিরাপত্তায় ঘাটতি থাকলে তা মেটানো হবে। নিহতদের পরিবারকে লাভপুর থানার সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি। 2010 সালে লাভপুরে খুন হন সিপিএম সমর্থক 3 ভাই। নিহতদের পরিবারের অভিযোগ, মনিরুল ইসলামের নেতৃত্বে 3 জনকে পিটিয়ে ও বোমা মেরে খুন করা হয়। যদিও পুলিশের চার্জশিটে মনিরুলের নাম না থাকায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে নিহতদের পরিবার, কিন্তু এখনো মেলেনি বিচার। নিত্যদিনের সঙ্গী হুমকি ও একরাশ আতঙ্ক। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।